বলুন হইয়া দিন এই দুনিয়ার জিন্দগি ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জিন্দগি কেন অস্থায়ী? চিরস্থায়ী জায়গা তো কবর। চিরস্থায়ী জায়গা কোনখান? কবর। আমরা এই পৃথিবীতে আসার আগে আলমে আরওয়াহ নামে এক জগৎ আসলাম, যেটা রুহুর জগৎ খাওয়া হয়। হাজার হাজার বছর পর্যন্ত ওখানে ছিলাম। তারপরে আল্লাহ এখান থেকে আনছেন মার ফেটো, ইনো আরো 10 মাস রয়ে আইছি। এখন আমরা আছি 3 নম্বর ঘাট। এটা হলো দুনিয়ার জীবন। 60-70 বছর, ঊর্ধ্বে 100 বছর, এর উপরে তো না। এর উপরে এটাও শেষ হয়ে যাইব, আমরা আরেক জগতে যাইব। এটার নাম হলো আলমে বরজখ, কবরের জীবন। এটা তো আরো কয়েক হাজার বছর পর্যন্ত থাকা লাগবে। তারপরে এটা শেষ হইব, কিয়ামত অনুষ্ঠিত হইব, হাসরের ময়দান কায়েম হইব। হাসরের ময়দানের এক দিন হইব মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর। আল্লাহু আকবার। এই 50,000 বছর পার হওয়ার পরে আপনার ফয়সালা হইব, আপনি জান্নাতি না জাহান্নামী। জান্নাতি হইলে তো আপনার জান্নাত গেলা, নতুন জীবন শুরু হইল। যে জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা 2টা জগৎ ফাড়ে দিয়ে আইছি, সামনে দিয়ে আরো 3টা, মাঝখানে হইল দুনিয়া। এই কয়েকটা জগতের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট দামি জীবন হইল দুনিয়ার জীবন। দুনিয়ার জীবন কিতা দামি, সবচেয়ে কিমতি জীবন হইল দুনিয়ার হায়াত। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড দামি। কারণ কবরের জীবন মুফাসসিরিনে কেরাম বলে মিনিমাম একবারে নিচেই 40,000 বছর, ঊর্ধ্বে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহু আকবার। হি গাটিকান ভারইতে লাগবো দুনিয়ার জীবন। কারণ দুনিয়ার হায়াত জিন্দেগির যদি আপনি ভালো আমল করেন, নেক আমলের সাথে জুড়েন, তাহলে ঘুমাইবা গুম ফুরা হইতো না, কিয়ামত অনুষ্ঠিত হইব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, মানুষ যখন কবরের মধ্যে রাখা হয়, 40 কদম সরিয়ে হওয়ার সাথে সাথে 2জন ফিরিস্তা আইন, একজনের নাম হইল নেকির আর একজনের নাম হইল মুনকির। তো আয়া জিকাই তোমার রবকে, তোমার প্রতিপালককে। আপনি যদি ইমানদার হই, তো আপনি ঘোষণা করবা আমার প্রতিপালক হলেন আল্লাহ। জোরে বলুন খে আল্লাহ। এরপরে জিজ্ঞানি হইব আপনার ধর্ম কিতা, আপনি কই দিবা ইসলাম। নবীজিরে দেখাই হইব টাইম করবো, আপনি কই দিবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, মনোরম বাতাস জান্নাতের দরজা দিয়ে বাহির হইয়া আপনার শরীরের মধ্যে লাগবো, আর জান্নাতি খুশবু আপনার শরীরে লাগবো। এমন ভাবে ঘুমাইবাই, হাজার হাজার বছর যাইব, আপনি টের পাইতাই না। সুবহানাল্লাহ। যেই দিন সিংহাত ফু দেওয়া হবে, আল্লাহ অর্ডার করবা, কিয়ামত অনুষ্ঠিত হবে। ওই দিন বান্দা ঘুম থাকি চোখ কসলাই কসলাই উঠিব, আর হইব সে আমারে ঘুম থাকি অজাগ করলো, ও খালি ঘুমাইছি, এখনো পর্যন্ত আমার ঘুমটা ফুরা হয় না। সুবহানাল্লাহ। তাহলে বাবাজিরা, ভাইয়া যখন এই হায়াতে জিন্দেগি বালাফাম করিয়া গেলে, হাজার হাজার বছরের লম্বা সফর, যে কবরের জীবন, যাইতে সময় লাগবো নি পঞ্চায়। আর যদি আপনি এদিকানি হইব, যখন আপনার রব খে, আপনার কাছে যদি নেক আমল থাকে না, আপনি যদি আল্লাহর ইবাদত করিয়া যান না, কইবা জানি না।
তোমার ধর্ম কিতা জানি না, তোমার নবীকে জানি না। দুজখর দরজা খুলি দেওয়া হইব, আযাব নাজিল করা হইব, প্রতিটা মুহূর্ত যাইব আপনার হাজার হাজার বছর গুজরিয়া। আল্লাহু আকবার কও। যুবক ভাই নকল মুরব্বী বাবারা শুধু ওয়াজ শুনলে হইতো না, কবরের চিন্তা করার দরকার আছে না নাই? আগামীকাল বিকাল পর্যন্ত আমরা বাঁচবো এমন গ্যারান্টি করার কাছে আছে? গতকাল কুরাগর দিন সোমবার মাগরিবের নামাজের পর বুকাবিল এলাকার আমার আত্মীয় একজন আল্লাহর বান্দা মাগরিবের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়িছেন। আসরের নামাজ পড়ি আল্লাহর বান্দায় সুপারি ফাড়াইছেন গাছটাকে মানু দিয়া বারিন্দার মধ্যে রাখছেন। সিদ্ধান্ত নিছেন এশার নামাজ পড়িয়া শরীর থেকে গুণ আগলাইবা, সুপারি গুণ আগলাইবা। মাগরিবের নামাজ মসজিদে গিয়ে জমাতে পড়িয়া আইলা। বাড়িতে আইতে আইতে দেরি হয়ে গেছে। বিবিরা কইলা গরম পানির ব্যবস্থা করো। আমি উজু করিলাই, পেশরাব করিয়াই, উজু করিয়া এশার নামাজ পড়িয়া সুপারি গুণ সুরানিত লাগমু। ও আল্লাহর বন্দারা, পেশরাব করাত গেলাম, পেশরাব করিয়া খালি উঠিলা, লগে লগে মাটির মধ্যে পড়ি গেলা। দৌড়াইয়া দৌড়াদৌড়ি করিয়া গরু নিলা, নিয়া দেখুন আল্লাহর বন্দা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছ। ও যুবক ভাই, আল্লাহর বন্দায় পরের দিন বাজারও যাইতা, সুপারি তার বারিন্দা রইল। মঙ্গলবারে জোহরের নামাজের পর আমি নিজে গিয়া জনজার ইমামতি করিয়া জনজা পড়িয়া আইলাম। ও আল্লাহর বন্দারা, আল্লাহর বন্দায় জাননি যে আমি আসরের নামাজ পড়ি সুপারি বাড়াইব, আর এশার নামাজের আগে আগে আমি জমিন থেকে বিদায় হয়ে যাইব। জানা আসলো নি ভাই? নকল হোক কাছেন বাবা হল। আমরাও যে বালা আছি, সুস্থ আছি, লগর মানুষ যারা তারা আশ্চর্য হয়ে গেল। তারা আমারে কইলে হুজুর আশ্চর্য বিষয়, এক লগে দুইজন রাস্তার থেকে গফ করি আইলাম মাগরিবের নামাজ পড়িয়া, লগে দুইজন আসলাম। ও আল্লাহর বান্দারা, যারা লগে আসলাম তারা আশ্চর্য হয়ে গেলাম। আমরার বাড়িত গেলাম, আল্লাহর বান্দা তান বাড়িত গেলা। সকালে খাজো যাইতাম, অমুক কাজ করতাম, অমুক কাজ করতাম, সিদ্ধান্ত করিয়া যার যার বাড়ির মধ্যে গেলাম। 10 মিনিট গেল না, খবর আইলো আল্লাহর বান্দা বিদায় হয়ে গেছ। এইভাবে আপনার আমার ডাক আইব না বলিয়া কোনো গ্যারান্টি আছে নি? তো আপনি কিসের ভিত্তিতে দুনিয়া নিয়ে ব্যস্ত? ওয়াস্তহুন্ত্রা আমলের খবর নাই। আমরা আমল করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। মসজিদের অভাব নাই, নমাজির অভাব। ঠিক না? ঠিক না? শুনছে 150-200 পরিবারের মহল্লা, প্রত্যেকটা ঘরে যদি 2 জন মানুষ থাকেন, 150 পরিবারের মহল্লা হইলে 300 জন ফজর আইবার কথা, হওয়া যায় 6 জন 8 জন। কথা ভুল হইলাম না? শুদ্ধ হইয়া এখানো আমি ভাবলাম 300 জনের মাঝে 200 জনের অসুবিধা দেখা দিলেছি, যায় জরুরতে ফাইলি, বাকি 100 খানো। আইজ আমরা গোটা দুনিয়ায় মায়ের খাইয়ার অপমানিত হইয়ার কারণ কিতা? ও দুনিয়ার জেলা মাইরর খবর গিয়েও মাইর হইব না। কারণ এই মায়ের আমরা ভিডিত লইয়া ইয়ার আমরা আল্লাহ এবং আল্লাহর রসুল তাকিয়া, ইবাদত বন্দেগীর তাকিয়া, জিকির আজকার তাকি, দিন তাকি বিলকুল বেখবর। খালি দুনিয়ার খবর আছে মানুষের কাছে, বেশিরভাগ মানুষের কাছে। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, এই হায়াতে জিন্দেগি বড় কিমতি, বড় দামে। প্রতিটা মুহূর্ত কাজে লাগাইয়া যাও। সব সময় নেক আমলের সাথে সম্পর্ক করো। 5 ওয়াক্তের নামাজ আদায় করো। রমজান মাস আইলে রমজান মাসের রোজা রাখো। নিসাবর মালিক হইলে আপনি যাকাত আদায় করেন। আপনি সকালে বিকালে তিলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন। তার মানে সব সময় আপনি বালা খামর সাথে জড়িয়ে থাকুন। এই যে বালা খামগুলা আপনি করবা, এগুলা আপনার কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, এগুলা আপনারে ফার করব, আপনারে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী বানাই দিব। সুবহানাল্লাহ। ওই যে সুবহানাল্লাহ আপনারা পড়িলা, জমা হয়ে গেছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তাহলে হায়াতে জিন্দেগির প্রতিটা মুহূর্ত কিমতি না কিমতি নাই?
দামিনী না দামি নয়? আল্লাহ পাক বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে নিজের জন্য নেক আমল করিয়া ভালো কাম করে করে তুমি ফাটাইতে থাকো, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে গেলে তুমি ফাইলাইবা। সুবহানাল্লাহ। আপনি যদি জিকির করিয়া ফাটাইয়া দেন, আপনি যদি তিলাওয়াত করিয়া ফাটাইয়া দেন, আপনি যদি নামাজ পড়িয়া ফাটাইয়া দেন, আপনি যদি সদকা খয়রাত করিয়া ফাটাইয়া দেন, আপনি যদি ওয়াজ করিয়া ফাটাইয়া দেন, আপনি যদি ওয়াজ হুনিয়া ফাটাইয়া দেন, আপনি যদি তবলিগ তফসির করিয়া ফাটাইয়া দেন, আপনি যদি খানকাত সময় দিয়া ফাটাইয়া দেন, কবর গেলে আপনি পাইবা। সুবহানাল্লাহ। না কবর গিয়া আর ওয়াজ ওয়াজ আইব হন, যদি কও গিয়া বলে আমি আই ওয়াজ থাকি তোরা আবার যাইব নিয়া, তাহলে ওয়াজ শুনবার জায়গা খানো হন গিয়া নমাজ পড়া যাইব নি? নমাজ পড়বার জায়গা দুনিয়া, তো নমাজ পড়িয়া থাকবো না দুনিয়াতে, পড়ো না কেন? এত মানুষ আমরা থাকি নমাজ থেকে হরিয়া খেনে, আমরার মধ্যে থাকি বেশিরভাগ মানুষ খেনে নমাজ থেকে হরিয়া। খবরও যাও তো নমাজ পড়া যায় না, নমাজ দুনিয়াত পড়বার জায়গা। আর আল্লাহ কইতরা, আল্লাহর নবী কইতরা দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতর খেত করবার জায়গা, পুঁজি সংগ্রহ করবার জায়গা। সুবহানাল্লাহ। মানুষ মুম্বাই ও হায়দ্রাবাদ আর বেঙ্গালুর আর হো আপনার কিতা দুবাই যাইন কিতা লাগে, রুজির লাগে যাইন নানি, রুজির লাগে যাইন নানি, যাতে বাড়িতে শান্তিতে খাইতে পারো। তো আমরা বাড়ি আসল বাড়ি কানো খবরও নানি, তুই কিতার লাগি আইছি আমরা রুজিত নানি, তুই রুজি বাদ দিয়া অন্য দান্দাত কি আসল বাড়ির যাবার বাদে বিপদ আইব নয়তো না, নিঃসন্দেহ আপনি বিপদগ্রস্ত হইবা। ওটা লাগি আপনি মুসাফিরিতে আসেন, আপনি রুজি করবার লাগি আইসেন, রুজি করতে তা হোক। আমরার বিত্তর পরি গেছে অহংকারী অনেক মানুষ আছে, ইলাও মানুষ আছে হায় রে হায়, আমি কোনো ওয়াজও পাইবার উপযুক্ত মানুষ, ইটা একদল মানুষ আছেন তারার মন বাগিয়া হে ওয়াজও যাইত না। নেগলেক্ট, অহংকার, মসজিদ গিয়া খার দ্বারা উবাইত, তার সমকক্ষ মানুষ চকুত লাগে না। অথচ আল্লাহ ফরমাইতরা ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনে অহংকারী গুরুরই দেখাই আটিও না। কিন্তু আজ অনেক মানুষ সমাজের ভিতরে আছে, ওয়াজও ভালো লাগে না, তফসির ভালো লাগে না, তবলিগ ভালো লাগে না, আল্লাহ আল্লাহ ভালো লাগে না, এমন মানুষ আছে না নাই কিছু? এই অহংকার নামর ময়লা যদি খাওয়ার অন্তর লাগি যায়, সাগরের পানি দিয়ে দইলেও সাফ হইতো না। ও যুবক বয়ান, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের শহরে দিয়ে একদিন সফর করতাম। হঠাৎ করে তাকায় দেখুন সামনের দিক দেখি একটা কুত্তার বড় একটা কুকুরের শরীর তার ভিজা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, কুত্তারে তুই তোরা রাস্তা খানটা ছাড়ি দে। আর সাফড়া টানি শুরু করছেন, পাঞ্জাবি আটানি শুরু করছেন। কুত্তায় ডাক দিয়া কইল, ও জুনায়েদ বাগদাদী, আমারে দেখিয়া তুমি খালি সাফড়াটাও কিতা লাগিয়া। কুত্তার জবান আল্লাহ খুলে দিলে না। সুবহানাল্লাহ। হোক আল্লাহ চাইলে পারেননি না পারেন না, কুত্তা দিয়েও মাতাইতে পারেন। আল্লাহ হচ্ছেন তিনি ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ যদি কুন ওইজা ফায়াকুন লগে লগে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাই কুত্তারে দিয়ে কথা হইতে পারেন, আল্লাহ চাইলে গাছরে দিয়ে কথা হইতে পারেন। এটাই তো আল্লাহর কুদরত। আল্লাহ কুত্তার জবান খুলে দিলা, কুত্তার ডাক দিয়ে কইল, জুনায়েদ তুমি খালি তোমার সাফড়ে কিতা লাগিয়াটাও খালি কুচি কুচিও খেলে। কুত্তায় প্রশ্ন করার পরে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, কুত্তারে তোমার শরীর নাপাক, তোমার শরীরের নাপাকি যদি আমার শরীরের কাপড় লাগি যায় নাপাক হয়ে যাইব, এই জন্য নাপাকি তাকি বাঁচাইবার লাগে আমি আমার শরীরের কাপড় গুলা ডাইতেছি। কুত্তায় হইল, বুঝলাম আপনি আপনার শরীরটারে আমার নাপাকির থেকে বাঁচাইবার লাগে কাপড়া টাইলা, কিন্তু আপনি যদি আমারে ছোট মন করিয়া, আপনারে বড় মন করিয়া, আমারে নিকৃষ্ট মন করিয়া, আমারে ফকির মন করিয়া, আর আপনারে যদি
বড় মন করিয়া যদি অহংকারী ভাব নিয়ে স্নান করিয়া থাকো, তাহলে এই অহংকার নামর ময়লা যদি কলব লাগি যায়, তে 7 সমন্দরের ফানি দি দইয়াও তো আপনি ছুটাইতে পারতা নাই। আল্লাহ আকবার হক্কা। জুনাইদ বগদাদি হইনা বড় সুন্দর মাত মাতিলে মাতিকান তুটি, কারণ কুত্তার শরীর থেকে ময়লা আমার শরীর লাগ গেলে দইলে তো সাফ হয়েছিল, কিন্তু অহংকার আর গুরুরি নামর যদি ময়লা আমার কলব লাগি যায়, 7 সাগরের ফানি দি দইলেও কি কলব সাফা করা যাইব? তাই কই না কুত্তারে বড় সুন্দর মাত মাতিছো, এক কাম করো 10 জনে একলগে সফর করি, একসঙ্গে 10 জনে সফর করি। কুত্তায় কইল না না, আমি আপনার সঙ্গে সফর করব না। বলে কেন? বলি আমি হইলাম নিকৃষ্ট পানি, আমারে মানুষে দেখলে পাথর দিয়ে ইটা মারে, আমারে মানুষে দেখলে পাও দিয়ে লাত মারে, আর আপনারে ফাইলে সালাম আলাইকুম কয়, সুলতানুল্লাহ আরিফিন কয়। 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো আমরা কুকুর, আমরা নিকৃষ্ট, কিন্তু আগামীকাল করে লাগি আমরা হাড্ডি জমাইয়া তৈ না। কিন্তু আপনি আশরাফুল বখলো কইয়া আপনারা আগামীকাল খাইতা কিলা বাস্তা কিলা দান আর চাউল জমা করতে তখন যারা আগামীকাল করে লাগি খালি জমা করেন, তারা লগে আমি নাই, আমি একলা চলতে চাই। আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কুত্তারে আশ্চর্য নসিহত করলেন, কথাটা সত্য। তুমি নিকৃষ্ট প্রাণী হইয়াও আগামী দিন কুল লাগিয়া হাড্ডি জমাইয়া রাখো না, খাইবিয়া না খাইবার লাগি। আর যারারে আশরাফুল মখলুক বানাইলা, যারা লাগি আল্লাহ আসমান বানাইলা, জমিন বানাইলা, ফাড় বানাইলা, নদী নালা, এই পৃথিবীতে যত মখলুক সবকিছু আল্লাহ মানুষের লাগি বানাইছে। সুবহানাল্লাহ। ই মানুষে খালি জাফটাইতে থাকে, খালি জমাইতে চায়, বেগবরতে চায় খালি। কথা ঠিক না? ঠিক না? যুবক ভাই নকল অহংকার নামর বেমার ভিতরে রাখিও না। খার দারো গিয়া নমাজ পড়িতাম, খানো গিয়া ওয়াজও বইতাম, খানো গিয়া তফসিরও বইতাম। হ্যাঁ, ইটাও কোনো আমার ইটার দ্বারা বইবার উপযুক্ত আমি মানুষ নি। এইভাবে একটা অহংকার বাম নিয়ে যদি জমিন চলতে আপনার শেষ। কারণ এই স্লোগানটা কোনো ইমানদারের নাই, এটা হলো শয়তানের স্লোগান। ফুকানা উযুবিল্লাহ। আমরা সমাজে কিছু মানুষ আছেন, আমি বড়, আমি বেশি জানি, আমি বেশি ধনী, আমার ভুয়া ফুড়িং বেশি, আমার সম্পদ বেশি, আমি বড় ডাক্তার বেটা, আমি বড় মেসাব, আমার ইলিম বেশি, আমার জ্ঞান বেশি, আমার টাকা পয়সা বেশি, মসুদ আমার নেতৃত্ব চলতো, আমি দেখান বা তুমি ওখান শুনা লাগবে। এলাও কিছু আছে না নাই? আছে না নাই? এই স্লোগানটা তো ইমানদারর নাই, এটা হলো শয়তানর। আর এই স্লোগানের কারণে যে শয়তানে এক একটা সেজদা 1000 বছরে দিছে, আসমান জমিনও কোনো জায়গা বাকি রাখছে না সেজদা করবার। যারে আল্লাহ মুআল্লিমুল মালাইকা ফেরেশতাগুলোর সর্দার বানাইয়া দিছলা, কিন্তু ও স্লোগানের কারণে আল্লাহ নিকৃষ্ট বানাইয়া জাহান্নামী বানাইয়া দুনিয়াত ফাটাইছেন। নাউযুবিল্লাহ। মুসলমান বাবারা, আমার যুবক ভাইয়ের নকল, এই জন্য এই স্লোগানটা কোনো মুমিনের হতে পারে না। এই স্লোগানটা হলো শয়তানর। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন বানাইলাইলা, হযরত আদম আলাইহিস সালাম রে যখন বানাইলা, বানানির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগুলোরে ঘোষণা করলো, ফেরেশতারা তোমরা আমার আদম রে সিজদা করো। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ ফরমাইলো, ফেরেশতারা তোমরা আমার আদম রে সিজদা করো। কারে সিজদা করো? আদম রে সিজদা করো। সম্মানার্থে, তাজিমার্থে সিজদা করো। ফাসাজাদু, সব লগে লগে সিজদাত পড়ে লইলা, আল্লাহর হুকুম মানি লইলা। সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, একমাত্র শয়তানে সিজদা করলো না। আল্লাহ জিকাইলা কিতা লাগি সিজদা করলে না? হইল কালা আনা খাইরুম মিনহু, আমি তো তার চাইতে বালা। খাও নাউযুবিল্লাহ। তাহলে এই স্লোগান কার? শয়তানের নানি। আমি তার চাইতে বালা, আমি তার চাইতে জ্ঞানী, আমি তার চাইতে বড় ডাক্তার, আমি তার চাইতে বড় মেসাব,
আমি তার চাইতে বড় শক্তিশালী, আমি তার চাইতে বড় গোষ্ঠীওয়ালা, আমি তার চাইতে বেশি টেকালা, আমি তার চাইতে বেশি জমিদার, আমি তার চাইতে বেশি দামি। এই শব্দটা কোনো ইমানদারের জবান থেকে হইতে পারে না। এটা হলো ওই শয়তান মালাউনের জবানের নাউজুবিল্লাহ। আনা খায়রুম মিনহু, আমি তো তার চাইতে ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তারে বানাইলা আগুন দিয়া, আমারে বানাইলা মাটি দিয়া। শয়তান কিওর সৃষ্টি? আগুনের সৃষ্টি। জিন্নাত তো আগুনের সৃষ্টি। আর আজাজিল তো জিন্নাত, আপনার জিন থেকে আসলো। তো আগুনের কাম হইলো উফরিতে যাওয়া, মাটির কাম হইলো তলে দিয়ে যাওয়া। আমার প্র্যাকটিসের ব্যাপার আছে, এই নিম্নমুখীরে ঊর্ধ্বমুখে চেষ্টা করবো আমার দ্বারা সম্ভব নাই। এই যে অহংকারী বাম হাবাই গেল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে আল্লাহর হুকুমরে অস্বীকার করলো। কিতা কারণে? ওয়াস্তাকবারা, অহংকারীর কারণে। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফেরের দলভুক্ত হইয়া গেল। আল্লাহ পাক বললেন ফাখরুজ, বাইরো ফা ইন্নাকা রাজিম, আজকে কি তুই মরতুদ। যুবক ভাই নকল, জান্নাত থেকে বিতাড়িত করলা, চিরস্থায়ী জাহান্নামী দুনিয়া তাইলো। এই জন্য জমিন অহংকারী করিও না যে আমি বেশি জানি, আমার আর আল্লাহর দরকার নাই, ওয়াজও যাইবার আমার দরকার নাই, তাফসীর তাবলীগও যাইবার দরকার নাই, দিনের খামও যাইবার দরকার নাই। আমি তো নিজেই ঠিক আছি, আমি তো ইমানদার, আমি তাকওয়াওয়ালা, আমি জান্নাতি, আমি ইলিমালা। এমন অহংকার ভাব নিয়ে যদি চলো, তাহলে এই স্লোগানেই জাহান্নাম দাওয়াত তোমার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা অহংকার নিয়ে চলতাম না, এবাদত লাগিয়া থাকতাম। হাতটা ইনশাআল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম এই দুনিয়ার জীবনটা আখিরাতের জন্য বড় কিমতি, বড় দামি। জীবনের প্রতিটা মুহূর্ত আপনি কাজে লাগাবা। জীবনের প্রতিটা মুহূর্ত। আপনি সুপারি ব্যবসাত গেছেন, ব্যবসা করুক আপনি, আপনারা কেউ বাধা দেন না, ব্যবসা তো করতা। আল্লাহ নবীর সুন্নত, সুবহানাল্লাহ হুক্কা। হালাল তরিকায় ব্যবসা করলে ব্যবসাও ইবাদত। আপনি পাথরের ব্যবসা কতরা, আপনি সুপারির ব্যবসা কতরা, আপনি ইটর ব্যবসা কতরা, আপনি বালির ব্যবসা কতরা, আপনি অন্য অন্য কোনো ব্যবসা কতরা, দোকানদারি কতরা, এটা তো ভালো জিনিস। আপনি এই ব্যবসাগুলা করেন, কোনো আপত্তি নাই। তবে খবরদার, এই ব্যবসায় যেন আল্লাহর প্রধান হুকুম নামাজ থাকি যেন আপনারে বঞ্চিত না করে। আজ তো আমরা থোড়া ব্যবসায়ী হয়ে গেলে জুম্মাও করতে পারে না। ইলাও মানুষ সমাজও আছে না নাই, হক্কা চাই। যদি জিকাও কিতাব হইসা নমাজও দিতাই না বলে, আমার তো খালি টেনশন। কোন যে টেনশন তার ভিতরে হামাইছে, যে আল্লাহ তারে বানাইলা সব কিছু দিলা, ই আল্লাহর চিন্তা হরাইয়া তুইয়া ওলা টেনশন তার ভিতরে হামাইছে, যে বাকি সব কাম কুলায়, যাই বানাইলা তান কদম সেজদা দেওয়ার সময় কুলায় না। ওলা নানি মাত। ও যুবক ভাই আই নকল, মুরব্বী বাবারা, যদি জিকানি হয় এখানে নমাজও যাইতাই না বলে টেনশনও আছি, কিতা লেগে যাইতাই না বলে সময় নাই, সময়ের বড় অভাব। দোকানদারিত লাগলে সময় পায় না, মাস্টরিত লাগিয়ে সময় পায় না, ইটর বাট্টা দিয়ে সময় পায় না, সুপারি কারবার লাগিয়ে সময় পায় না, অন্য কোনো ব্যবসাত লাগিয়ে সময় পায় না, রাজনীতিত লাগছে, এখন আর নমাজ পড়বার সময় নাই। ও যুবক ভাই, অথচ এই দেশের মধ্যে এমন কিছু মানুষ গুজরিয়া গেছো, তাম জিন্দেগি বাদশাহী করিয়া গেছো, তারপরেও জীবনে একটা ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত খোঁজা হয় না। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা হইয়া আমি আমার মূল আলোচনার দিকে যাই। বাবাদিরা আমার ভাই নকল, এই হিন্দুস্তানের একজন আল্লাহর ওয়ালি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত একজন বুজুর্গ আল্লাহর বান্দা, ইন্তেকালের কিছুদিন আগে শাগির্দ হলরে ডাকিয়ানি হইলা, ছাত্র হলরে ডাকিয়ানি হইলা, আল্লাহর বান্দারা
আমি যেদিন মারা যাইব, দুনিয়ার জমিন ছাড়ি যাইব গিয়া, আমার জনজা করাইতে সময় তোমরা যে কোনো মানুষ দিয়ে জনজার ইমামতি করাইও না। ছাত্র হলে জিকাইলা, হুজুর খারে দি ইমামতি করাইতাম, বলে যার গেছে 4টা গুণ পাইবা, তারে দি জনজার ইমাম বানাইও। যার গেছে কয়টা গুণ পাইবা? ছাত্র হলে জিকাইলা কিতা গুণ? বলে 1 নম্বর গুণ হইল ও মানুষরে দিয়ে জনজার ইমাম বানাইও যে বালিক ওয়াত্তাকি নইয়া আমি মারা যাওয়ার দিন পর্যন্ত এর ভিতরে কোনদিন আসরের সুন্নত খোঁজা হইছে না, এমন মানুষ পাইলে তারে দি জনজার ইমাম বানাইও। সুবহানাল্লাহ। কওসা কয়জন পাইবাই? আসরের সুন্নত তো সুন্নতে গায়ের মক্কাদা, ফরজ পড়েন না, আর সুন্নতে গায়ের মক্কাদা পড়িত আনো হইলে। হ্যাঁ, 5 ওয়াক্তর ফরজ অনেক আদায় করেন না, সুন্নত পড়িব নগে। কতটা শর্ত? 2 নম্বর কিতাব হুজুর? বলে 2 নম্বর হইল ওই মানুষের দিয়ে জনজার ইমাম বানায়ো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ খোঁজা হইছে না। সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত হইল ওই বান্দার দিয়ে জনজার ইমাম বানাইও যার জীবনে কোনোদিন তাকবীরে উলা খোঁজা হইছে না, ইমামর সাথে সাথে লগে লগে আল্লাহু আকবার হইয়া জনজা আপনার নামাজও খাড়া হয়ে গেছে। 4 নম্বর কিতাব? বলে কোন মহিলার দিকে, নারীর দিকে কোনোদিন খারাপ নজরে চাইছে না। এই 4 গুণ যার কাছে পাইবা তার দিয়ে ইমাম বানাইয়া আমার জনজার নামাজ পড়ি। সাগরি দলে নসিহত গ্রহণ করলা, হাসাও কিছুদিন বাদে তাই ইন্তেকাল হয়ে গেল। তাই কি তাইলা ইন্তেকাল হয়ে গেল। তো দিল্লির শাহে জামে মসজিদ যেখান, বড় মসজিদ যেখান আছে দিল্লির, ইতিহাসের মধ্যে লেখি তারাও মসজিদের সামনে তার জনতা উপস্থিত করা হইল। ওই সময় পাকিস্তান, বাংলাদেশ এটা সব এক আসলো। কত মানুষ জমা হইলাম, লাখ লাখ মানুষ জমা হইছে। কারণ এখন মুসলমান বাপ হইয়া বাংলাদেশ কিছু গেলা গিয়াম, পাকিস্তান কিছু গেলা গিয়াম, ইন্ডিয়াত কিছু রইলাম। তখন তো সব মুসলমান এক দেশের মধ্যে আসলা। ভারতের সবচেয়ে বড় আল্লাহর ওলি মারা গেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এখন জনজান লাগে গিয়া উপস্থিত হইছেন। কেমন জমা হইছেন আল্লাহ ভালো জানে, আমরা তো দেখছি নি খাও। তবে ইতিহাসের মধ্যে লেখিতরা লক্ষ লক্ষ মানুষ জমা হইছেন। কেমন মানুষ জমা হইছেন আমরা তোরা তোরা অনুমান করলে তো বুঝতাম পারে। রাঙ্গাউটির সাহেব রহমতুল্লাহ আলাইহির জনজা আমরা দেখছি না, কিতাব উদ্ভাইলে। বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহির জনজা আমরা দেখছি না। ও যুবক ভাই, এখন বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহির জনজার দিকে চাইলেন, রাঙ্গাউটির সাহেব রহমতুল্লাহ আলাইহির জনজার দিকে চাইলে বুঝা যায় যে ওই জামানার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলির জনজার মধ্যে কত মানুষ হইছেন আল্লাহ ভালো জানো। ইমাম নাই, সব দাঁড়াদাঁড়ি খাতারে খাতারে মানুষ দাঁড়াই আছে। মানুষ কইলা ইমাম কানো রে বা? জিনা ইমাম নাই। ইমাম নাই, তবে ইমাম কয়েকটা শর্ত আছে। ও শর্তালা মানুষ থাকলে জান গেছে শর্ত গুণ আছে, 3 বার হইয়া ইমামতি করবা। কইলাতে ঘোষণা করো না। ছাত্র হলে 12 হইয়া কইলাম 4টা গুণ হইল। 1 নম্বরে হলো তাহাজ্জুদের নামাজ খোঁজা নাই, 2 নম্বরে তাকবীরে উলা খোঁজা নাই, 3 নম্বরে আসরের সুন্নত খোঁজা নাই, 4 নম্বরে কোন নারীর দিকে খারাপ নজরে চাইছেন না। এমন 4 গুণ যার গেছে আছে, আপনি বারণ আল্লাহর ওলির জনজার নামাজ পড়াইয়া দে। আল্লাহর বান্দার এই ঘোষণার পরে অনেক সময় অতিক্রম হয়ে গেল, কোন মানুষ বারইলা না। শেষ পর্যন্ত মানুষ না বারণের কারণে সাগরি দখলে সেউর মধ্যে দরিয়া হইলা। সেও যদি বারণ না, আমরা কি বিনা জনতায় আল্লাহর ওলিরে মাটি দিলাইতাম নি? এই বলিয়া যখন খেউরের মধ্যে দড়ি নাইলা, হঠাৎ তাকাইয়া দেখুন একজন যুবক আল্লাহর বান্দা সবার মাঝখান থাকি দৌড় মারছনার কইলা, ও আল্লাহর বান্দারা তুরা থামো। কত বড় আল্লাহর ওলিরে বিনা জনজায় কি মাটি দেওয়া যায়? এটা কি সম্ভব? মানুষে কি বিনা জনজায় মাটি দেওয়া হয়? পর্যন্ত কোনোদিন দেওয়া হয় নাই। তোরা অপেক্ষা করো, আমার আইতে দে। আল্লাহর বান্দা যুবক ওই সবার মাঝখান থাকি বার হইয়া
আল্লাহর বাড়ির লাশর দাঁড়াইয়া লাশর দিকে চাইয়া যারে যারে খান্দা শুরু করলা, চকুর পানি ফালানি শুরু করলার কইলা হুজুর দুনিয়ার সব দরজা ফাড়ি দিয়ে জান্নাতের দরজা দিয়ে ঢুকরায়, আর দুনিয়ার মানুষের সামনে আজকে তুমি আমার আমল ফাঁস করিয়া থইয়া যারা। আমি চাইছিলাম না বারইতাম, দেখলাম কোনো মানুষ নাই, কেউ বারর না। আর যদি দেখলাম যদি না বারোই তাহলে তো বড় সমস্যা। উফরে দি চাইয়া আল্লাহর আসমানোর দিকে চাইলা দুনিয়ার মানুষ সকলের সাক্ষীর আগে ঘোষণা করলা, ও আল্লাহ তোমার জাতর কসম খাইয়া কয়ার পানি কোয়ার তাকি লইয়া আজ পর্যন্ত আমার তকবীরে উলা খোঁজা হয় নাই। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ খোঁজা হয় নাই, আজ পর্যন্ত কোনোদিন আমার আসর সুন্নত খোঁজা হয় নাই, আজ পর্যন্ত কোনো নারীর দিকে খারাপ নজরে তাকাই নাই। ও আল্লাহ চার গুণ আমার কাছে আছে, এই বলিয়া ওই যুবক আল্লাহর বন্দায় আল্লাহর বাড়ির জনজার ইমামতি করিয়া দিলাইলা। খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাই, যেই যুবকে ইমামতি করিয়া দিলা তাই কোনো মৌলানা মুফতি মুহাদ্দিস সাহেব নাই, তাই একজন রাজনীতিবিদ মানুষ, হিন্দুস্তানের 3 নম্বর বাদশাহ শামসুদ্দিন ইলতুমিশ রাহমাতুল্লাহ আলাইহি। জুড়ে খাও সুবহানাল্লাহ। হিন্দুস্তানের 1 নম্বর বাদশাহ আসলা মোহাম্মদ গুরি, 2 নম্বর বাদশাহ আসলা কুতুবউদ্দিন আইবক, 3 নম্বর বাদশাহ শামসুদ্দিন ইলতুমিশ রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, আমি কুতুবউদ্দিন আইবকর গোলাম আসলাম, কুতুবউদ্দিন আইবকর বাড়িতে গোলামি করতাম, তাই না আমারে আজাদ করিয়া তান ফুরি আমার লগে বিয়া দিয়া আমারে দামান বানাইয়া হিন্দুস্তানের 3 নম্বর সুলতান বানাইয়া দিছেন। কিন্তু আল্লাহ আমার জীবনের মধ্যে 4টা গুণ আছে, আমি কোনোদিন তাকবীর উলা খোঁজা করি নাই, আসর সুন্নত খোঁজা করি নাই, আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ খোঁজা করি নাই, আমি কোনোদিন তাকবীরে উলা খোঁজা করি নাই। খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাই, দিল্লির লাল কিল্লাত বইয়া পাকিস্তান সহ বাংলাদেশ সহ গোটা ভারতবর্ষর নেতৃত্ব দিয়া জীবনে কোনদিন আসর সুন্নত খোঁজা হইল না। আর তুমি যদি সুপারি ব্যবসাত লাগিয়া যদি কও আমার কাছে সময় নাই, ও আল্লাহর বান্দা জবাব দাও, খবর গেলে প্রশ্নের জবাব দিতে পারবাইনি রে বাবা, পারবাইনি। সাধারণ দোকানদারি করাত লাগিয়া তুমি সুম্মা পড়তে পারো না, সামান্য ছোট্ট একটা ব্যবসাত লাগিয়া 5 ওয়াক্তের নামাজ তোমার খোঁজা হয়ে যায়। কিয়ামতের ময়দানও তুমি আল্লাহর কাছে কিতা জবাব দিবা, কবরের ভিতরে তুমি কিতা জবাব দিবা। এই জন্য জীবনটারে সংশোধন করো। ও আল্লাহর বান্দারা, আজকে তো আমরা নামাজও পড়ি না, জমাত তো দূরের কথা, কিন্তু আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দ থেকে এমন বুজুর্গ হল গুজরিয়া গেছেন, সাধারণ একটা তাকবীরে উলা খোঁজা হই যার করে যারে যারে খান্দিছেন আর চিল্লাইছেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছো না? রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশের জমানা আল্লাহর বান্দা জাহাজে যাইতাম, ওই জাহাজের মধ্যে কোন মুসলমান নাই, সব আপনার ইহুদি খ্রিস্টান। জাহাজের মধ্যে কোন মুসলমান নাই, পাইলটও মুসলমান নাই, জাহাজ চালার যে মুসলমান নাই, জাহাজের মালিক মুসলমান নাই, যাত্রীও মুসলমান নাই। আল্লাহর বান্দার আসরের মাগরিবের মধ্যবর্তী সময়, ওই সময় রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি জাহাজের খালি ওদার থাকি ওদার যাইন, দৌড়াইন খালি ওদার থাকি ওদারও যাইন, খালি দৌড়াইন আর আফসোস করতে তা হয়। ওই সময় দেখতে দেখতে আপনার জাহাজের মালিকের ডাক দিয়া কইল, ও মুসলমান, ও মুসলমান আল্লাহর বান্দা, তোমার নাম কিতা? বলে আমার নাম রশিদ আহমদ। তুমি কিতা লাগি জাহাজের ওদার থাকি ওদার পর্যন্ত খালি দৌড়াইতে আসো, খালি দৌড়াইতে আসো? রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন তাকবীরে উলা খোঁজা হয় নাই,
আজকে দেখি আর আসরের ফরজ আমার খোঁজা হই যাইব, আজকে দেখি আর আসরের জম্মাত আমার খোঁজা হই যাইব, কারণ তোমার জাহাজের ভিতরে একটাও মুসলমান মানুষ নাই। আর জমাতে নমাজ পড়তে হইলে মিনিমাম 2 জন মানুষের দরকার, 3 জন মানুষের দরকার। এই জন্য আমি টেনশনে জাহাজের ভিতরে দৌড়াই আর ফাউ সুবহানাল্লাহ। আর আমরা সড়ক বাবা জানো ঠিক না, ঠিক না কোসে ও সড়ক বুয়াত মসজিদ আজান হন বইয়া মোবাইল টিপে সিনেমা দেখে, যেদিন তোমার ধরা হইব আল্লাহ ধরে লাইবা, খানো যাইব তোর মোবাইল আর খানো যাইব তোর সিনেমা আর নাটক। কত শক্তিশালী বেটাই দুনিয়া ছাড়িয়া চকুর সামনে গেলা দিয়া গেছেন না, তোমার চকুর সামনে থেকে আমার চকুর সামনে থেকে আমরা চকুর সামনে থেকে যাইতে না যাইতে না হলে আসতো আমরা খারে ধরবো আমরা যাইব গিয়ে। যুবক ভাই নকল আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির কথা এত আসর করলো ইহুদি বেটারে, ওই খ্রিস্টান বেটারে এত আসর করলো, ডাক দিয়া কইল রশিদ আহমদ চিন্তা করার কোনো দরকার নাই, আমি তোমারে জামাত নামাজ পড়বার ব্যবস্থা করিয়া দিব। সুবহানাল্লাহ। কিলা করিয়া দিবাই? এই জাহাজের ভিতরে কোনো মুসলমান নাই, তুমিও মুসলমান নাই, তোমার পাইলটও মুসলমান নাই, কোন যাত্রীও মুসলমান নাই, আর আমি জামাতে নামাজ পড়তে হইলে একজনে একামত দেওয়া লাগবো, আর আমি ইমামতি পড়তাম সানু আমার মুসল্লি। আল্লাহর বান্দা ইহুদি ডাক দিয়া কইল রশিদ আহমদ চিন্তার কোনো দরকার নাই, তুমি আমারে কলিমা পড়িয়ে মুসলমান বানাও, আমি হইব মুসল্লি, তুমি হইবা ইমাম, আর জাহাজের ভিতরে হবে জামাতে নামাজ। সুবহানাল্লাহ। এটাই আমাদের পূর্বপুরুষ আকাবির ওলামায়ে দেওবন্দ থেকে এমন বুজুর্গ হল গুজরিয়া গেছেন যারা জামাতের লাগি জাহাজের ভিতরে দৌড়াইছেন। আল্লাহ জামাতে নামাজ পড়াইতো করিয়া গায়ের মুসলমানকে মুসলমান বানাইয়া মুসল্লির ব্যবস্থা করে দিয়েছেন যাতে জামাতে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। অথচ আজ আমরা মুসলমান খানো পৌঁছেছি দিয়া কোনো চিন্তা নাই যে খবর যাইব, মরি যাইব, হাসর হইব, মিজান হইব, ফিলসিরাত আছে সামনে দিক, কোনো ডর ভয় নাই। আমরা কিছু চিন্তা করার দরকার আছে না নাই? বা এনেহল খ যে কয়দিন হায়াতে আসো পালা আমল করুকা, সবসময় নেক আমলের লগে জড়ুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন যারা আমার উপরে ঈমান আনলো, যারা আমার প্রতি বিশ্বাসী হয়ে গেল এবং আখিরাতের দিনের উপরে ঈমান আনলো, ওয়া আমিলা সালিহান আর ভালো আমল করছে, নেক আমল করছে, কোনদিন চুরির মধ্যে যায় নাই, কোনদিন পরের হক নষ্ট করা যায় নাই, কোনদিন জিনা ব্যভিচারের মধ্যে যায় নাই, কোনদিন আরেকজনের জমিনের আইন টেলা টেলি তো যায় নাই। কিছু মানুষ আইন টেলটাও আছে না নাই? মাতুন না কেন? প্রত্যেক বছর বের দিতে সময় দেখা হদার দি মানে এই বছর বের দিতে ভাঙ্গি গেছে ওখান। কিছু মানুষ আছে সমাজ বের ওখান ভাঙ্গি গেছে, 15 বছর বের দিতে সময় কুফি যাক তলে বাটি বাটি থাকে ওখানে তোর বারদার দি মারে, হদার দি ইদার দি মারে না চুলাই একটা শীত বন্দার হক আল্লাহ মাফুরি দিন না বলা জানারে কি কথা। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন আল্লাহর কাছে মাফ চাইবা, আল্লাহ মাফ দিলেইতে পারেন। সুবহানাল্লাহ। হুব্বা কিন্তু বন্দার হক আল্লাহ মাফ করে দিতে নাই, এটা আল্লাহ জানাই দিছেন। আরেকজনের জমিন যদি আপনি দাবি লাইন কত খান আর মরার আগ পর্যন্ত যদি আল্লাহর ঘরের দরজার ধরে এখান দিতে থাকেন আল্লাহ কইবা আগে গিয়ে নিতানানপুরের গুরু জমিন ওখান ঘুরাইয়া দে, এর বাদে এখান দিস দরজার ধরে। দরজার ধরে এখান দিয়ে হইতো না, 10,000 টাকা খরচ আনছো ঘুরাইয়া দেও না। আরেকদিন দোকানও খুঁজি লাইছিল, সেন্টিমেন্টে ধরি লাইছে, হ্যাঁ দোকানও খুঁজতে কি দিতাম না ভাল্লাই লই লাইছ, এর বাদে মদিনা শরীফ গিয়া খান দিলে কামাই বলে কৌসায়। আল্লাহ কইবা আগে 10,000 কিনতে গিয়া ওগুর কাছে মাফ চাই, এর বাদে খান দিস। কারণ আল্লাহর হুকুম লঙ্ঘন করো যদি আল্লাহর কাছে খান দিবাই আল্লাহ আপনার ক্ষমা করে দিলাইতে পারেন, কিন্তু বন্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করিতে নাই। তাহলে খবরদার আপনি মানুষের পিছনে লাগবা না, মানুষের সম্পদরে আত্মসাৎ করবা না, কারোর জমিন আত্মসাৎ করবা না, কারোর টাকা পয়সা আত্মসাৎ করবা না, কারোর জমিন টেলাত যাইবা না,
এমনকি কারোর ইজ্জত নষ্ট করবা না। আপনি যদি মানুষের সামনে একজনকে বেইজ্জত করেন, এটা তার হক নষ্ট করলা। আপনি কিয়ামতের দিন আপনি এর বিনিময় দেওয়া লাগবে। মাত বুঝা গেছে রে? শুক্রবারে মাতে কান মাতিছিল বেটায়, তুমি দিলাই কুদাই খাদে, তুই কিতা জানাস বেটা রিক্সাওয়ালা বেটা মাটি কাম কামড় স্যার, তুই কথা বুঝবি নি? তো এটা বেইজ্জত করা হইল না? হইল না? এই বেইজ্জতি আপনার কিতা হইব জানেননি? রাসূলুল্লাহ ফরমাইতরা, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে সবচেয়ে গরিব অসহায় কে তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম বলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমরার ভিতরে সবচাইতে অসহায় ওই ব্যক্তি যার কাছে সম্পদ নাই, টাকা নাই, ঘরবাড়ি নাই, সে হইল অসহায়। আল্লাহর নবী বলেন, না না, তোমাদের মধ্যে সবচেয়ে অসহায় হইল ওই বান্দা যে বান্দায় নামাজ লইয়া যাইব, রোজা লইয়া যাইব, যাকাত লইয়া যাইব, হজ লইয়া যাইব, তিলাওয়াত লইয়া যাইব, জিকির লইয়া যাইব, কিন্তু কিয়ামতের ময়দানে হকদার হলে সব বাটিয়া নিবানি। তার মতো নিঃস্ব অসহায় কিয়ামতের ময়দানে আর কেউ থাকবে না। আল্লাহু আকবার। ও একদিন কুদাম পাঠলায় মসজিদে ঘুরে হে গিয়া হইব, আমার তো শক্তি আসলো না ঘুরাইয়া মোকাবিলা দিবার, কুদাইলো মানুষের সামনে বেইজ্জত করলো, আজকে আমি আমার হকটা চাই। আল্লাহ কইবা দে তারে। ও হকুর 10,000 আসলাই দিছ না, হেগে গিয়া কইব আমার 10,000 নিছিল, দিছে না, আল্লাহ কিন্তু আমার দেখবো। আল্লাহ কইবা তার 10,000 দে, বলে টেকা খানো হইতাম 10,000 টাকা নেকি দে। আরেক গুণ জমিন কত টেলিয়া আড়াই দিছিলাই। ও ইকে দিয়া কিয়ামতের দিন কইব আল্লাহ, আল্লাহ তো ইনসাফর ফাইল্লা কায়েম করবা। আল্লাহ কইবা দে তার জমিন ওখান দে, টেকা কানো হইতায় তো নেকি দিব। এইভাবে দিতে দিতে সব শেষ হয়ে যাব। আল্লাহ বইনটে হক দিছুন, তুমি দিলাই না। দুই ভাই, এক বইন জমিন ধরিলেন 5 কিয়ার, এক ভাইয়ে 2 কিয়ার করি পাইলে, বইন কত আন পাইল 1 কিয়ার। এটা তো আল্লাহর নির্দেশ নারী দিবার লাগে, হে দিত চায় না। ইলাও পাই সমাজও আছে না নাই? আবার যদি দিত চাইলো তে কয় আমার কাছে বেশিয়া যা। এখন বইন বিপদ করিয়া কইল, আচ্ছা ঠিক আছে বেশি লাগবো তোমার কাছে। বিকের 10 লাখ করে কয় 2 লাখ নে গিয়ে আর মাতামাতি করিস না। আর যদি আমার কাছে বেসস্তাতে বেচতে দিতাম না, হক দেওয়া হইল নি? কিয়ামতের দিন বইনে গিয়া হইব আমার হক দিছে না, দিছিল সারা দেশ বিকের 10 লাখ করে কয় 2 লাখ বাদে কিতা করবো? পাইয়ালির দরবার করি লাভ নাই, কারণ কোনো আনাওয়ালা রইতা না। মাঝে মাঝে আইব মিটাই চিটাই লইয়া, মানুষে বুধু ভাইবা যে জামাইয়ের বাড়ির মানুষে বুধু ভাইবা যে বাই এক গো আছে। আর যদি একবারে যদি করিয়া যায় কি, তাহলে ইলাও জানেওয়ালা রইতা না। যদি কুটুমালা থাকুক, কুটুমালা রাখতে গিয়ে 2 লাখ লইয়া আইছে, আসলে আমার হক রইছে, তো বইনটাও দিবা ওটা নমাজ রোজার থেকে কিছু। এইভাবে দিতে দিতে কিয়ামতের দিন অসহায় হয়ে যাবে। ওটা লাগে মানুষের হক আমরা নষ্ট করতাম না ইনশাআল্লাহ। হকুকুল ইবাদি খুব ভয়ঙ্কর একটা জিনিস, মানুষের পিছনে আইব বার করা। আপনি আপনার লাগাবাড়ির সাহায্যের সুচরিত বদনামে বার করে লিলাই, এটাও বড় ভয়ঙ্কর। এটা আপনি আপনার সাসাজির হক নষ্ট করলা, তার একটা আইব বার করলা, আপনি তান হকের মধ্যে হাত দিলাইছেন, কিয়ামতের দিনের বদলা দেওয়া লাগবে আপনি। তো যাই হোক বাবাজিরা আমার ভাই, নখন আল্লাহ পাক বলেন, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনলো, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে ঈমান আনলো, ওয়া আমিলাস সালিহাত, ভালো আমল করলো, কোনদিন আইনটালাত গেছে না, চুরিত গেছে না, কোনদিন মিছা মাতো গেছে না, জিনা বেবিচারে গেছে না, কোনদিন পরের হক নষ্ট করছে না, কোনদিন মানুষের ক্ষতির মধ্যে গেছে না, 5 ওয়াক্তের নামাজ পড়িয়া গেছে, রোজা রাখছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করছে, সব সময় নেক আমলের সঙ্গে জড়িয়ে রইছে। আল্লাহ ফরমাইতরা, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, ওই বান্দার জন্য তার রবের কাছে রয়েছে বিনিময়। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই বান্দার কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। হোকা সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, 40 বছরের জীবন পাইছো, 60-70 বছরের জীবন পাইছো, প্রতিটা মুহূর্তে কাজে লাগাও, মানুষের লোকে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, কথা খানাটাও সুন্দর করলে এটাও সব আছে না নাই? আল্লাহ ফরমাইতরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, তুমি তাই মানুষের লোকে যখন কথা কইবা সুন্দর করে কথা কও, কারণ সুন্দর করে কথা কইলেও নামায় আমল সব লেখা হয়। সুবহানাল্লাহ। আমরার মধ্যে আবার একদল মানুষ আছেন, কেউ যদি বলেও একটা ঘটনা ঘটাই দিয়ে, কোনো একটা কথা কইলায়,
অথবা কোনো একখানে কাম্বুল করিলাইছে। আমরার মধ্যে এমন কিছু মানুষ আছে পিছনে লাগি যায়, যদি জমিন বেচা লাগেও বেচিয়া তোমার প্রতিশোধ নিমু, খাও নাউজুবিল্লাহ। হাইলাকান্দির কৌটো গিয়া যদি হয় না, গুয়াহাটির হাইকোর্ট পর্যন্ত যাইমু, তোমারে জাগা না লোয়ানি পর্যন্ত লম্বাদ দিতাম না, খাও নাউজুবিল্লাহ। অথচ আমরা ও নবীর উম্মত, সেই নবীরে ফাত্তর দি মারলা, সারা শরীর রক্ত বাসি গেল, রক্ত লাল হওয়ার পরেও ওই এলাকার মানুষের জন্য নবী যে বরকতর দোয়া ফরিয়া দিলা, খাও সুবহানাল্লাহ। আমরা তো ও নবীর উম্মত, যাই মায়ের খাইয়াও বালা দোয়া করেন, আর আমরা রে সামান্য কেউ কিচ্ছু করলে প্রতিশোধ নিবার লাগে জমিন বসাত লাগি যাই। হলা না আমরা অবস্থা? ও যুবক ভাই, এখন ছোট্ট একটা ঘটনা কই। আমি তায়েফের জমিনও সফরও যখন গেলাম, যাওয়ার পরে চিন্তা করলাম, হায় রে হায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার থেকে প্রায় 150 কিলোমিটারের উপরে, ওই মক্কার জমিন থেকে তায়েফের জমিনও হাঁটিয়ে গেলাম। আমরা তো গাড়িয়ে গেলাম, আমরা কিতা গেলাম? গাড়িয়ে গেলাম। আর নবীজি ওই যুগে হাঁটি হাঁটি গেলা। ওখানোর মানুষের মেহমানদারি করার কথা, আরবের একটা রীতিনীতি আছে, দুশ্মন গেল মেহমানদারি করার কথা, মেহমানদারি না করিয়া ফাত্তর মারা শুরু করলাম, সমস্ত শরীর রক্তে রঙিন হয়ে গেল। তারপরেও আল্লাহর নবী ওই মানুষগুলার লাগি বদদুয়া করলা না, খাও সুবহানাল্লাহ। আল্লাহর নবী নবুয়তি লাভ করার পরে, নবী হওয়ার পর তাকে লইয়া দীর্ঘ 9 বৎসর পর্যন্ত মক্কার জমিনের মধ্যে দিনের খেদমত করতে থাকলা, দিনের মেহনত করতে থাকলা, মানুষগুলোর দিনের দাওয়াত দিতে থাকলা। কিছু সংখ্যক মানুষ হলে ঈমান আল্লাহ, আর বেশিরভাগ মানুষ হল আল্লাহর নবীর দুশমন হয়ে গেলা, সাহাবায়ে কেরামগুলোর দুশমন হয়ে গেলা। ও মুসলমান, আর কিছু গায়ের মুসলমান নবীজির প্রতি সহানুভূতি লাসলা, মোটামুটি একটা মায়ের নজরে চাইতা। তারার মধ্যে একজন ছিলেন আল্লাহর নবীর চাচা আবু তালিব। আবু তালিব যখন ইন্তেকাল হয়ে গেল, মারা গেলাম, মক্কার জমিনে প্রকাশ্য বাধা দেওয়া শুরু করলাম, আল্লাহর নবীরে নির্যাতন শুরু করলাম, সাহাবায়ে কেরামরে কষ্ট দেওয়া শুরু করলাম, নির্যাতন করা শুরু করলাম। আল্লাহর নবী দেখলাম মক্কার জমিনের দিনের দাওয়াত দেওয়া যাইতো না, সিদ্ধান্ত নিলাম মক্কার থাকি তায়েফের জমিনে গিয়া দেখি, হয়তো তায়েফের মানুষে কলিমা পড়িয়া ঈমান আনতে পারেন, এতে ইসলামের ফায়দা হইতে পারে। এই ধারণা নিয়া আল্লাহর নবী তানোর পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে লইয়া ওই মক্কার জমিন থেকে পয়দল হাঁটি হাঁটি 150 কিলোমিটার অতিক্রম করিয়া তায়েফের জমিন গিয়া মানুষগুলোর সামনে হাজিরে দিলা, আল্লাহর দিনের দাওয়াতের জন্য। খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাই, নকল ওখানে যাওয়ার পরে তায়েফের বড় বড় মানুষ যারা ধনী গুণী টেকাওয়ালা মানুষগুলার সঙ্গে মোলাকাত করলা। একজনে উঠিয়া কিতাব হইছে জানুননি, আল্লাহ শুধু আপনারে ফাইলানি নবী বানাইবার লাগি, আরো বড় জমিন আর খেউরে ফাইলানানি নবী বানাইবার লাগি। খাও নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর মাতি কেন! তুমি খালি মোহাম্মদ আব্দুল্লাহ বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইলানি আল্লাহ নবী, আর নাইনি মানুষ। আর একজনে উঠিয়া কইল, ও তুমি নি মোহাম্মদ, তুমি নি মোহাম্মদ, তুমি নি আখেরি পয়গম্বর, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, চলে যাও। আরেকজনে উঠিয়া হইল, যদি তুমি মোহাম্মদ হও না, তুমি যদি আখেরি পয়গম্বর হও না, তোমার লগে কথা কইতে চাই না। আর যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া থাকো, তোমার সঙ্গে যদি কথা কই বেয়াদবি হইব, গতিকে তুমি আমার দ্বার থেকে চলে যাও, অন্যত্র কোথায় অন্য খানো গিয়া দেখো, আমার দ্বারও তুমি তাকিও না। আল্লাহর নবী ওখান থেকে কিছু দূর গেলা, ওইদিকে ওই বেঈমানরা আল্লাহর নবীর পিছনে যুবক ফয়ন্তরে লাগাই দিলা, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাতর মারো। চতুর্দিক থেকে তারা ঘেরাও করে ফাতর মারা শুরু করলো। তায়েফের জমিনে যদি যাও, ও আল্লাহর বান্দারা, কোনদিন যদি যাবা পড়ে, আল্লাহর হুকুম যদি হয়, আল্লাহর হুকুম যদি হয়, আর কোনদিন যদি এই জায়গাগুলো সফর করো, এখনো গেলে দেখবাই যেখানে আমার নবীরে ফাতর বাসলা, চতুর্দিক দেওয়াল দিয়া
এই জায়গা ঘেরাও করে রাখা আছে, এখনো পর্যন্ত মানুষগুলাই কেন দাঁড়ায় না, ডরায়। আল্লাহর গজব কোন সময় যায়, পুলিশও এখানে উবাইতে দেয় না, এখানে উবাইও না। চতুর্দিকে মাথার সমান দেওয়াল দিয়া চতুর্দিকে ঘেরাও করে রাসূল, যেখানো ওই তায়েফের মানুষ হলে পাথর বাসলা নবীজির উপরে। আল্লাহর নবীজির লোকের রঙিন করিলাই না। ও যুবক ভাইয়ের, নিজের চোখ দিয়ে তাকে দেখে আইলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মায়ের খাইতে খাইতে কানতে গিয়া যখন রক্ত রঞ্জিত হয়ে গেল, শরীরটা পুরা রক্ত, আল্লাহর নবীর ওখান থেকে হিদায়াত রাদিয়াল্লাহু তাআলা দড়ি দড়ি লইয়া এক পাহাড়ের তলে ফাতরালা জায়গার মধ্যে লইয়া গেলা। ওখানে গিয়ে আল্লাহর নবী খনিমারি পড়ছুন। ইকারো একখান মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে কু। এখনো পর্যন্ত ছোট্ট সেই রাসূলুল্লাহর জবান আর মসজিদ আছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন ওখানে খনিমারি পড়লাম, বুঝা যায় এখনো পর্যন্ত রক্ত লাগাইল পাথর, কারণ ওই ১,৫০০ বছর আগর পাথর এখনো পর্যন্ত সেই জায়গার মধ্যে আছে। ওই কাফের বেঈমানটা তখন ষড়যন্ত্র করিয়া টিলার উপর তাকে বড় একটা পাথর ছাড়ি দিল, যাতে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখিলা মারা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠায় তাকায়া দেখো বিশাল বড় পাথর উপর তাকিয়া নবীকে শাহাদত আঙ্গুল দিয়া এইভাবে ইশারা করছনা। ১,৫০০ বছর বাদ পর্যন্ত এখনো গেলে দেখ পাই ওই পাথর ওখানো আল্লাহ পাক আটকাইয়া রাখি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মারেন না, দুনিয়ার কেউ কি আপনারে মারতে পারবো? আল্লাহ যদি আপনারে বাঁচাইতে চায়, দুনিয়ার কেউ আপনার ক্ষতি করতে পারবে না রে বাবা। ওই বেঈমানটা নবীজির একবারে শেষ করে দিতে চাইলো পাথর ফালাইয়া, কিন্তু আল্লাহ চাইলা না, না কখনো হবে না। আজ পর্যন্ত সেই পাথরটা ওখানে লটকি আছে। আল্লাহু আকবার জোরে করে কও। ও যুবক ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে রেস্ট নিলাম, ওই জায়গার মধ্যে এখন মসজিদ হইছে। এই মসজিদের নাম হইল মসজিদে কু। এখনো পর্যন্ত সেই নবীদের জমানার ছোট্ট মসজিদ আছে। ওখান থেকে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানে দড়ি দড়ি লইয়া একটা আঙ্গুর বাগানো গেলা। কোন জায়গাত গেলা? একটা আঙ্গুর বাগানোর মধ্যে গেলা। ওই আঙ্গুর বাগানোর পাশে একটা মসজিদ হইছে, ওই মসজিদের নাম হলো মসজিদে আত্তাস। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যাওয়ার পরে আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করলা, ও আল্লাহ, আমি দুর্বল, আমি অসহায়, আমার অসহায়ত্বের জন্য তোমার দরবারে দরখাস্ত করি। আর খাও সুবহানাল্লাহ। তুমি এমন বড় বড় শক্ত শত্রুর মোকাবিলাতে আমারে পাঠাইছো। ও আল্লাহ, তুমি যদি আমার উপরে বেজার হও না, তুমি যদি আমার উপরে বেজার হও না, আমি দুনিয়ার কেউরে পরোয়া করি না। আমি তোমার দিনের দাওয়াত তোমার বান্দাদের কাছে পৌঁছাইতে থাকবো। তুমি আমার শক্তি দান করো আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন তাশরিফ আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এটা সব দেখছো, আল্লাহ সালাম জানাইছেন, আর কইতে তাই সব দেখছো। তোমারে এখন পাহাড়ের জিম্মাদার ফেরেশতা পাঠাইয়া দিতে একজন, ওই পাহাড়ের ফেরেশতারে যাই অর্ডার করবা, পাহাড়ের ফেরেশতাই সেই কাম করিয়া যাইবা। তার মানে বেঈমান অকলরে ধ্বংস করি লাইবা। ও যুবক ভাই, নকল খেয়াল করি শুনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরাইলে যখন কইলাম, সাথে সাথে পাহাড়ের জিম্মাদার ফেরেশতা আল্লাহর নবীর সাথে আপনি একবার অর্ডার দেন, আমি ওই দুই পাহাড় দুই দিক থেকে আনিয়া, এখন ওই পাহাড় গুলা আছে না নাই? এখন ওই পাহাড় গুলা আছে। ও আল্লাহর বন্দারা, ওই দুইটা পাহাড় দেখাইয়া কইলা, দুইটা পাহাড় আনিয়া এমন সিফা দিমু এক বেঈমান জমিন রইতা নাই। নবী যে ফরমাইলা, ও আল্লাহর ফেরেশতা, আমি তো মানুষ মারাবার লাগিয়াইছি না, মানুষ মারাইবার লাগিয়াইছি না, ওরা তো বুঝে নাই। ইতারে মারিয়া লাভ নাই। এরার বংশধর তাকিয়া একজনেও যদি ফড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহর দ্বীনের ফায়দা হইব, ইসলামের ফায়দা হইব। গতিকে ইতারে মারিয়া কোনো লাভ নাই, ইতারে মারবার খাম নাই। কও সুবহানাল্লাহ। নবী যে বরকতের দোয়া করলেন, আল্লাহ ওরা তো বুঝে নাই আমার সঙ্গে বেয়াদবি করছে, তুমি কেন গজব নাজিল করিও না, এরারে তুমি কষ্ট দিও না, এরারে মারিও না। ও মুসলমান, আল্লাহর নবীর বরকতে তায়েফের জমিনও এমন সবজি হয়, এমন ফল হয়, এমন আপেল আঙ্গুর হয়, গোটা আরব দেশ ওই তায়েফের ফল বলে আর সবজি চলে যায়। জুড়ে হও সুবহানাল্লাহ। ও যুবক মায়ান, যেই বেঈমানরা আল্লাহর নবীরে মাসলাম, যেই বেঈমান হলে আল্লাহর নবীরে ফাতর মাসলা, তারার গাও বান্দা গড়াই নাসলো। এখনো যদি কোনোদিন যাও গেলে দেখবাই এক হাত বেড়া তুয়াল উঠাইলেছে, ফাত্তরের গড় আসলো আগর জবানাত। এখনো সেই গড়গুলার স্মৃতিগুলা আছে। চিরদিন কিন্তু এখনো পর্যন্ত আর কোন মানুষই কেন গড় বানায় নাই আল্লাহর ডরে। আল্লাহু আকবার। এই গাঁও এখনো আছে যে গাঁওর মানুষে মাসলা, কিন্তু আর মানুষে ডরাইয়া কোন মুসলমান ইনু গড় বানাইছেন না যে এরা নবীজুল লোকে বেয়াদবি করছেন, ও গাঁওর মানুষে পাথর মারছেন। আমরা যদি এরার জমিনও গড় বানাই, যদি আল্লাহর কোনো গজবাই দেয়, এই ডরে আপনার গড় বানাইছে না, এখনো জায়গা খালি আছে। তো কথা হইলো, আমার এই ঘটনা হওয়ার উদ্দেশ্য হইল গিয়া নবীজিরে পাথর মারার বাদে বরকতর দোয়া খতরা। আমরা তো সেই নবীর উম্মত, সুবহানাল্লাহ। অথচ সেই নবীর উম্মত পরিচয় দিয়া সামান্য কেউ এখান কইলে প্রতিশোধ নিবার লাগে জমিন বেচাত লাগি যায়। বলা আছে না নাই? ইলা প্রতিশোধ নিবাদ যাইবা না, বরং ফাললে ক্ষমা করে দিবা। আল্লাহ কইতরা ওয়ালা